নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা কোনো ট্রাভেল ব্লগ নয়, সো ওয়েলকাম, শারদীয়া শুভেচ্ছা 2025। তো এবার আমার পরিকল্পনা আছে যে আপনাদের সবার সাথে কলকাতার যে পুজো এবং তার যে ব্যাপ্তি এবং সেখানে যে আর্টের এক্সিবিশন হয় বা যে শিল্পকলা উন্মুক্ত হয় সেটাই তুলে ধরবো। তো তার সূচনা করব আজকে রাজডাঙ্গা নবোদয় সংঘ দিয়ে। তাহলে পিছনে প্যান্ডেলটা রয়েছে, তো চলুন এগিয়ে যাই। প্যান্ডেলের ভেতরটাতে কিন্তু এরকম অনেক রকম মুভমেন্ট রয়েছে, যেটা আমি ক্লোজলি দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এক্সরে প্লেট যেটা মুভ করছে এবং সেটা দিয়ে কিন্তু প্যান্ডেলটা পুরোটা এইভাবে পাথওয়ে করা রয়েছে। এই প্যান্ডেলের থিম হচ্ছে প্রশ্ন। মানুষের জীবনে যে নানা রকম প্রতিকূলতা বা বিভিন্ন রকম অবস্ট্রাকশন রয়েছে, তার থেকে যে নানা রকম প্রশ্ন এবং দিকবিদিক শূন্য আমরা হয়ে যাই, তারই এক নিদর্শন রয়েছে এই প্যান্ডেলের মধ্যে। এই প্যান্ডেলের যে মেন থিম সেটা হচ্ছে প্রশ্ন। আপনারা ঢুকলেই প্রথমেই দেখতে পাবেন যে এটা শিবলিঙ্গ এবং তার নিচে যে দুজন রয়েছে, যে জলের কম্পন হচ্ছে, সেটা দেখানো হচ্ছে যে যৌবনের যে আলোড়ন তার প্রতিকৃত। এবং এটা দেখানো হচ্ছে যে মানুষের জন্মের সময় থাকে তারা শিশু এবং আস্তে আস্তে তারা যখন বড় হয় তাদের মধ্যে কিন্তু পুরুষ এবং মহিলা এই সত্তাটা আমরা তৈরি করি। যেমন পুরুষদেরকে পুতুল খেলতে দেওয়া হয় না বা মহিলাদের ফুটবল খেলতে দেওয়া হয় না। তো এই যে বৈষম্য তৈরি হয়, তার থেকেই ইন ফিউচার সমাজে এবং নিজের লাইফে অনেক রকম বাধা প্রতিবন্ধকতা এবং নানা রকম জিনিস সৃষ্টি হয়। তো এই সব মিলেই যে প্রশ্ন, সেটাই এই প্যান্ডেল রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে এই বছরের থিম। এখানে যে মূর্তি রয়েছে সেটাও কিন্তু সনাতনী সাবেকি মূর্তি নয়। এই যে প্রশ্ন বা মানুষের জীবনের যে অন্তরাল, তার সাথে সমানভাবে রেখে কিন্তু এই মাতৃমূর্তির এক অপরূপ অবদান, মানে অপরূপ যে আবহ, সেটা এখানে করা হয়েছে। এই যে ওপরে আপনারা যে লাইটের খেলাটা দেখছেন, এটা কিন্তু বেসিক্যালি এক্সট্রা প্লেট দিয়ে করা, যেটা ভেতরে বাইরে এক্সট্রা প্লেট রয়েছে এগুলো, আর ভেতরে ডিফিউজার লাইট দেওয়া। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক, সাউথ কলকাতার একটা অভাবনীয় প্যান্ডেল এটা, যেটা আমরা এখন ভেতরে যাব। প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের এবারের দেবী বন্দনার যে থিম সেটা হচ্ছে দেব দর্শন, যেটা ইন শর্ট এখানে লেখা রয়েছে বাংলায়, যেটা বলা হচ্ছে যে রবি বর্মা যার অঙ্কন শৈলীর মাধ্যমে বিভিন্ন দেবদেবীকে তিনি জনসাধারণের মধ্যে তুলে ধরে। পুরাতনকালের বিভিন্ন দেবদেবীর যে ছবি বা তার যে বহিঃপ্রকাশ এবং তার সঙ্গে মানুষের যে সম্পর্ক, সেটাই কিন্তু এই প্যান্ডেলের বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে।
ভেতরের এই অ্যাটমসফিয়ারটা কিন্তু খুবই মায়াবী এবং খুব শান্ত, এবং ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুন্দর বাংলা সং চলছে, এবং এখানে যে ঠাকুর তারও কিন্তু একটা মায়াবী রূপ রয়েছে, যেটা এই প্যান্ডেলের যে দেবদর্শন যে থিম বা যে কল্পনা সেটাকে কিন্তু খুব ভালোভাবে প্রকাশ করছে। পুজো পরিক্রমার এই প্রথম পর্ব আমি এখানেই শেষ করছি। আজকে আমি আপনাদের সঙ্গে অনেকগুলো প্যান্ডেল ঘুরে দেখালাম। কলকাতার এই পুজো কিন্তু যে শুধু একটা অনুষ্ঠান বা আমাদের আত্মিক যোগাযোগ সেটা নয়, এই পুজো থেকে কিন্তু প্রচুর লাখ লাখ মানুষের জীবিকা নির্বাহ হয় এবং পরোক্ষভাবে একটা বিশাল ইকোনমি রান হয়। তাই আমি আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবার এবং বন্ধুদেরকে এটাই বলবো যে এই পুজোতে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করুন এবং এই পুজোকে শান্তিপূর্ণভাবে খুশির সাথে ভরিয়ে তুলুন। তাহলে আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। নেক্সট পর্বে আমি আরও নানা রকম প্যান্ডেল আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং নানা রকম শিল্পীর ভাবনাও আপনাদের কাছে প্রকাশ করব।